হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। এবার আপনারা জাস্ট একটা শব্দ বলবেন, শব্দের নাম হচ্ছে জীবন, বাকিটা আসিফ হুজুর বলবেন। তাফসীরের বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। 80% আসছে, 100 আসলে আরেকবার জিজ্ঞেস করছি। আজকে আপনাদেরকে একটা মন ভরার ওয়াজ শোনাবো, এমন একটা ওয়াজ শোনাবো যে ওয়াজ শোনার পরে আল্লাহর কাছে যেতে মন চাইবে। এমন একটা ওয়াজ শোনাবো যে ওয়াজটা শুনলে নামাজ পড়তে মনে চাইবে। এমন একটা ওয়াজ শুনবো যে ওয়াজটা শুনলে মুরব্বী আব্বাজান তার সন্তানকে বিয়ের জন্য রেডি হয়ে যায়। ঠিক আছে যুবক ভাই? সবার মনোযোগ চাই। আর একবার, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। জীবন। আচ্ছা, যে কোনো বিষয়ে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাতটা একটু খেয়াল করবেন। যে কোনো বিষয়ে, যে কোনো প্রশ্নের উত্তর আল্লাহর এই কোরআনে আছে না নাই? একটা ইমানি প্রশ্ন করে, ইমানের প্রশ্ন। আল্লাহর কোরআনে যে সব আছে, সব আল্লাহ বলেছে, এই বিশ্বাস কি এই মাহফিলে সবার আছে না নাই? আমি যদি কোরআনকে কোনো প্রশ্ন করি আর বলি কোরআন তোমার মাঝে এই প্রশ্নের উত্তর আছে না নাই, কোরআন কি আমাকে নো বলবে না ইয়েস বলবে? ইয়েস। কথা আস্তে কম কেন, জোরে কম। নো বলবে না ইয়েস বলবে? তার মানে কোরআন হ্যাজ অল দ্য সলিউশন। যা সমস্যা আপনার সমাধান দিবে আল কোরআন। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কথা হবে দলিল ভিত্তিক, প্রত্যেকটা কথা হবে আল্লাহর কোরআনের আয়াত ভিত্তিক। এমন কোনো কথা আমি বলবো না যার কোনো ভিত্তি নেই। প্রত্যেকটা কথার পেছনে দলিল দেওয়ার জন্য আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আসুন শুরু করি কোরআন দিয়ে। আচ্ছা, কোরআন মজা না, I'm not kidding with anybody. আমি মজা করছি, আওয়াজ যেন না, খুব সিরিয়াস হয়ে বলছি, আওয়াজ যেন না, ভালোবেসে বলছি, আওয়াজ যেন না। আচ্ছা, কোরআন আমাকে বলতো, কোরআন পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় কি? মানুষের জীবনে আসবে আসবে এমন একটা নিশ্চিত জিনিসের নাম তুমি আমাকে বলো। কোরআন তার জবাব দিচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে কোনো বিষয়ে তুমি সন্দেহ পোষণ করতে পারো, ইটস অন ইউ, ইটস আপ টু ইউ, এটা তোমার ইচ্ছা। কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, নাস্তিক হোক কিংবা আস্তিক হোক, অস্বীকার করবে এমন কোন বাপের বেটা পৃথিবীতে আসতে পারে না। ঠিক না বলে? মোস্ট সার্টেন থিং ইজ ডেথ, মরতে হবে। এবার কোরআন তুমি আমাকে 2 নাম্বার প্রশ্নের জবাব দাও। ও কোরআন তুমি আমাকে বলো, পৃথিবীর কোন মানুষ যদি মৃত্যু থেকে লুকাতে চায়, বিশাল একটা সুড়ঙ্গ খনন করে মৃত্যুর থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সে মানুষটা কি পালাইতে পারবে কিনা? জবাব কোরআনে আছে না নাই? সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, বান্দারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোন মানুষ যদি মাটির নিচে সুড়ঙ্গ করে পালিয়ে যায়, একটু আমার 2 হাতের দিকে খেয়াল করবেন আমার প্রিয় জয়পুরহাটের ভাইয়েরা। আজকে যেই মাহফিলে আমি বসে আছি, ডান দিকেও পর্দা, বাম দিকেও পর্দা, পেছনেও পর্দা, আমার সামনেও পর্দা, সব জায়গায় পর্দা দেওয়া। আপনি যদি একটা মাটির নিচে সুড়ঙ্গ করেন, চতুর্পাশে লোহার গেট দিয়ে সারানো, এদিকে লোহা এদিকে লোহা, উপরেও লোহা নিচেও লোহা, তার উপরে চলছে হেলিকপ্টার,
পুলিশ পাহারা, র্যাবের পাহারা, বিডিআর পাহারা, আর্মির পাহারা, আপনার রুমে প্রায় 20টা সিসি ক্যামেরা। ও আমার প্রিয় কলিজার টুকরা মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আমাকে একটু জবান খুলে জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন, মৃত্যু যখন চলে আসবে, সিসিটিভি ক্যামেরা দিয়ে, পুলিশ দিয়ে, ক্যামেরা দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে কেউ চাইলেও কি মৃত্যুকে পাই দিতে পারবে না। পারবে না, ইটস ইম্পসিবল, সম্ভব নয়। আচ্ছা, এটা যে সম্ভব নয়, কোরআন তোমার কাছে কি আর কোনো দলিল আছে? বলছি ইয়েস আছে। 28 নম্বর 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। Oh my prophet, tell your ummah, they want to escape from the death, but remember them, they will never able to be escape from the death. নবী হে, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়? অসম্ভব। মালাকুল মউত যখন চলে আসবে, মালাকুল মউত দিয়ে প্রত্যেকটা মানুষকে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ। এবার আমার দিকে তাকান, একটু আমাকে জবাব দেন। হয়তোবা আসিফ হুজুরকে আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, কেউ টিকটকে দেখেছেন, কেউ ইনস্টাগ্রামে দেখেছেন। আজকে হয়তো অনেকে আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন। অমরব্বী আব্বাজান, কলিজার টুকরা যুবক ভাইয়ের, আমাকে বলেন তো দেখি, আমাকে দেখে কি কোনো মুরব্বী মনে হয় না তাগড়া যুবক মনে হয়? আপনার মনে হয় সন্দেহে আছেন। আচ্ছা, আরেকবার জিজ্ঞেস করুন, ও আব্বাজান, ও যুবক ভাইরা, আসিফ হুজুরকে দেখতে কি মুরব্বী লাগে না যুবক লাগে? এবার প্রশ্ন কোরআনের কাছে পরে করবো, আপনাদের কাছে আগে করবো। মৃত্যুর জন্য কোন সময়সীমা অর্থাৎ কোন বয়স কি বেঁধে দেওয়া আছে? না। বাপের আগে ছেলে চলে যায়, দাদার আগে বাপ চলে যায়, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আচ্ছা, যাওয়ার যে সিরিয়াল নাই তার দলিল কি? কোরআন তোমাকে জবাব কি আছে? বলছি ইয়েস আছে। কি জবাব বলো আমাকে? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ। Everybody has a specific time to die. When the time will come, it will never be late. প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। সময় যখন চলে আসবে, কে যুবক কে মুরব্বী দেখার টাইম নাই, মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাঠায়। এবার যে প্রশ্নগুলো কোরআনকে পড়বো, এই বিষয়গুলো নিয়ে কালকে আমি পড়াশোনা করছিলাম। ঈদের দিনও পড়াশোনা করতে হয়, কারণ মাহফিলের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। ঈদের দিন পুরো দিনটাই গেছি স্টাডি করতে করতে, স্টাডি করেছি ঈদের পুরোটা দিন। তো কোরআন নিয়ে আমি রিসার্চ করলাম, কোরআনকে বললাম, কোরআন এই যে প্রিয় ভাই, মাঝখানে একজন, কই যান ভাই আপনি? আচ্ছা, একজন উঠতেছে ঠিক আছে, আমার একজন উঠলেও খারাপ লাগে, ঠিক আছে, দুই একজন ওয়াশরুমে লাগতে পারে, বাসায় চাপ থাকতে পারে, ইটস নট আ বিগ ডিল। বাট আমার মনে হয় কি জানেন, পুরো বছরে একটা দিন মাহফিল, একটা দিন আসিফ হুজুর আসছে, 1 ঘন্টা কথা বলবে, দিনের কথা হবে, ইসলামের কথা হবে, এটাও যদি কেউ শুনতে না চায়, আমার মনে হয় এটা ব্যক্তিগত মতামত, তার মতো কপাল পোড়া এই এলাকায় আর কেউ হতে পারে না। কপাল পোড়া, কপাল পোড়া। চায়ের দোকানে বিড়ি খাওয়া, ঘন্টার পরে ঘন্টা, টাইমের পর্ব নাই। মাহফিলে এসে আধা ঘন্টা তাফসীর শুনবে, মাজায় ব্যথা শুরু হয়ে যায়, কোমর ব্যথা শুরু হয়ে যায়, এটা গুনাহ থেকে ছাড়া কিছুই হতে পারে না। আচ্ছা কোরআন, তুমি আমারে বলো তো, আমি যে কালকে বাঁচবো এর কোনো গ্যারান্টি কি আমার কাছে আছে? কোরআন জবাব দিচ্ছে কি, তাই খেয়াল করা। وما تدري نفس ماذا تكسب غدا। আগামীকাল মানুষ কি খাবে, আগামীকাল মানুষ কি অর্জন করবে, আগামীকাল মানুষ কোথায় থাকবে তার খবর নাই। আর তুমি কেমন করে ভাবো আগামীকাল তুমি বাঁচবা,
তার মানে বোঝা গেল আপনি এখন যে বেঁচে আছেন আগামী 5 সেকেন্ড পরেও যে বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। আচ্ছা কোরআন তাইলে কোথায় মরবো, কোন জায়গায় মরবো, জয়পুরহাটে মরবো না নওগাঁয় মরবো? নওগাঁয় মারা যাবো, রাজশাহীতে মারা যাবো, এটা কি মানুষ জানে? وما تدري نفس بأي أرض تموت। বলছে না মানুষ কোথায় মারা যাবে এটাও মানুষ জানে না। ও আচ্ছা আচ্ছা কোরআন মালাকুল মউত যখন আমার সামনে চলে আসে, আমার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি আমার মৃত্যু সময় চলে আসছে, আমার জীবনের শেষ কথাটা কি হবে, কি বলবো? শেষ কথা, মানুষের মৃত্যুর সময় শেষ কথা কি হবে? কোরআন বলছে মানুষ যখন মারা যাবে তার জীবনের শেষ কথা একটাই হবে, حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون। মানুষ মালাকুল মউতকে বলবে আমাকে কি একটা চান্স দেওয়া যায়, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? মালাকুল মউতকে মানুষ বলবে একটা সুযোগ আমাকে দাও, আমাকে পৃথিবী থেকে নিয়ে যেও না, আমার রূহটা কবজ না করে আমাকে একটা চান্স দাও। ও কোরআন, মানুষটা শেষ সময় একটা চান্স কেন চাইবে, কি কারণে চাইবে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। মানুষ বলতে আমি যে নামাজগুলো ছেড়ে এসেছি ওই নামাজগুলো আদায় করতে চাই, আমি যে আমার স্ত্রীর হক নষ্ট করেছি এটা ক্ষমা চাইতে চাই, আমি যে হারাম খেয়েছি আল্লাহর কাছে তওবা করতে চাই, আমাকে একটা সুযোগ দাও, একটা চান্স দাও। আচ্ছা পুরো মানুষ যখন চান্স চাইবে, ভিখারির মতো একটা সুযোগ চাইবে, মালাকুল মউত কি সেই সুযোগ তাকে দিবে? মালাকুল মউত কি ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলে মালাকুল মউত অসম্ভব, ডোন্ট গিভ হিম এনি চান্স, সুযোগ দেওয়া যাবে না, এটা তার মুখের কথা। যদি সে আবারও হায়াত পেয়ে যায়, দুনিয়ার লালসা, এত লালসা, দুনিয়ার মায়া, এমন জঘন্য মায়া, মানুষ আরেকবার সুযোগ পেলে আবার সে হারামে জড়িয়ে যাবে, ঠিক কিনা বলে? ঠিক। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। অনেকগুলো আয়াত তেলাওয়াত করলাম কিন্তু তাফসীর একটা করে নাই, এই আয়াতের একটু তাফসীর করতে চাই, ছোট্ট একটা তাফসীর করতে চাই। আচ্ছা জয়পুরহাটের ভাই, এখন বাজে মনে করেন রাত 11:30। আপনি যদি আজকে এই মুহূর্তে মৃত্যুর আপনার সময়টা ঘনিয়ে আসে, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, আমাদের নওগাঁর পাশে যে তোমার নওগাঁ যেতে আপনাদের জয়পুরহাট থেকে তো মনে হয় বগুড়াও অনেক কাছেই হয়, খুব বেশি দূরে কিন্তু নয়। নওগাঁতে একটা জায়গা আছে, নাম হচ্ছে মান্দা ফেরিঘাট, নাম শুনছেন আপনারা? একদম সোজা গেলেই মান্দার ফেরিঘাট। আমার সেদিন মাহফিল ছিল বগুড়া জেলার একটা জায়গাতে, মনে হয় দুপচাচিতে আমার মাহফিল ছিল, রাত বাজে 1টা থেকে 2টা। আমার কথায় যদি এই মুহূর্তে কোনো ভুল হয়, যে কোনো মুরব্বী চাইলে, যুবক চাইলে ধরাই দিবেন, আমার কোনো অবজেকশন নাই। আমাদের যে বিশ্ব রোড থাকে, বিশ্ব রোড বা বাইপাস রোড, মুরব্বীরা আপনারা আমাকে হেল্প করলে, সহযোগিতা করলে আমার জন্য ভালো হবে। এই রাস্তায় কিছু উঁচু উঁচু ঢিপ থাকে না, উঁচা উঁচা আইল্যান্ড কি বলে? হ্যাঁ, আপনারা কি বলেন? হ্যাঁ, উঁচা উঁচা, ওখানে গাড়ি গেলে গাড়িটা ব্রেক করতে হবে, ব্রেক না করলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে। রাত বাজে 1টা 2টা, ডিসেম্বর মাস, বুঝতেই পারছেন কি পরিমাণ কুয়াশা। রাত বাজে 2টা, খুব কুয়াশা। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন মনে হয় সর্বনিম্ন
80 থেকে 100 হবে, গাড়ির স্পিড আছে। আমি হালকা মোবাইল ফোনটা মনে হয় চালাচ্ছিলাম, জাস্ট মাহফিল শেষ করে 1-1.5 ঘন্টা পরে কথা বলছি। হঠাৎ করে মালদা ফেরিঘাট পার হওয়ার পরে একটা বড় আইল্যান্ড ছিল, উঁচা বিচ টাইপ। ড্রাইভার সাহেব দেখতে থাকে, গাড়ি কিন্তু 100 আছে, আপনারা বুঝবেন, আমি যদি বুঝতে অক্ষম হই আমার খারাপ লাগে। গাড়ি চলছে 100-তে, আপনি সামনে গেছেন উঁচা, প্রথমে আপনি কি মারবেন? ব্রেক মারবেন। তো গাড়ি যদি 100-তে থাকে, ব্রেক মারলে মানুষ থাকে। তো গাড়ি যখন ব্রেক মেরেছে, একটু পেছনে যাচ্ছি, একটু পেছনে গেলাম বোঝানোর জন্য, কোনো উদ্দেশ্য নেই। আমি এভাবে হেলা দিয়েছিলাম, ব্রেক মারার সাথে সাথে আমি লাফ খেয়ে গাড়িতে ছাদ থাকে, গাড়ির মাথাটাকে ছাদে গেছে। আর গাড়িটা বাউলি মারছে, বাউলি মানে উল্টায় যাওয়ার মতো অবস্থা, উল্টায় গিয়ে নিচে পড়বে রাস্তার ওই পাশে। মানে আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চান, যে কোনো মতে ডানে গিয়ে আবার বাউলি মেরে রাস্তায় গাড়িটা পড়ছে। কিন্তু ওই মুহূর্তে আমি চেষ্টা করছি, আমি যখন কালেমা পড়লাম, গাড়িটা ঠিক হলো, আবার গাড়িটা চলতেছে। মনে মনে ভাবলাম, ফিরে আসে তোরা তো লক্ষ কোটি মানুষ চেনে, কত সুন্দর তোর মানুষ ভালোবাসে। তুই যদি আজকে এই নওগাঁর মালদার ফেরিঘাটে মারা যেতি, মানুষ এসে বলতো আসিফ হুজুর পড়ে আছে, তা নয়, আসিফ হুজুরের লাশটা পড়ে আছে। লাশ তোলা হতো, আমার গায়ের দামি দামি জামা, দামি টুপি, দামি চশমা, ব্র্যান্ডের ঘড়ি, দামি জুব্বা, দামি পাঞ্জাবি, দামি ওয়েস্টকোট, সবগুলো খুলে সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট করে কবরস্থ করা হতো। আর এটার নামই তো দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিন থম রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। জয়পুরহাটবাসী একটা লাইন, যতটুকু পারেন জাস্ট একটা লাইন আমার সাথে জবান খুলে গাইবেন সবাই মিলে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা, কেন বাঁধো দালান ঘর, ঠিক না বলে? মৃত্যু যখন হয়ে যাবে, আলামে বারজাখ তথা কবরের জীবন শুরু হবে দুই ভাবে। কলিজার টুকরা মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়েরা, আমি আমার ওয়াজের গভীরে এই মুহূর্তে ঢুকে গেলাম। ডান বামে কোনো কথা হবে না, প্রত্যেকটা কথা বলবো কোরআন দিয়ে, প্রত্যেকটা কথা বলবো হাদিস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আলামে বারজাখ তথা কবরের জীবনটাকে প্রত্যেকটা মানুষের জন্য
মৃত্যু যে আসবে দুই ভাবে ভাগ করেছেন। এবার দুইটা আঙ্গুল সবাই মিলে তাকান, কথা বলবেন না।